করতেছ কোনো কিছুই কিন্তু আমি আমার জন্য সৃষ্টি করি নাই, সব কিছু আমি সৃষ্টি করেছি আমার গোলামদের জন্য। আমি একমাত্র আমার গোলামদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। দুনিয়ার ভিতরে আপনি যত আমল করেন না কেন, যত কিছুই করেন না কেন, সব কিছুর পরে যদি রবের গোলামিটা যদি আপনি একনিষ্ঠভাবে আদায় করতে পারেন, রব বলেন দুনিয়ার জিন্দেগিও আমি তোমার জন্য বরকতপূর্ণ করে দিব, আর আখিরাতের সুনিশ্চিত জিন্দেগি তোমার জন্য শুধু আরাম আর আরাম। কথাটা ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার ভিতরে তুমি এইটা চিন্তা করো না আমি তোমাকে এত নাজ নিয়ামত দিছি, এগুলোর হিসাব নিব না, জাররা জাররা আল্লাহ তাআলা হিসাব নিবেন। এতটুকু নিশ্চিত থাকেন, ছেলের জবাব বাবা দিবে না, বাবার জবাব ছেলেকে দিতে হবে না, নিজের নফসের হিসাব নিজেকে দিতে হবে। কথা ঠিক ঠিক না বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ছেলের জবাব বাবা দিবে না, বাবার জবাব ছেলে দিবে না, নিজের আমলের হিসাবগুলো নিজেকে দিতে হবে। আপনি এতটুকু নিশ্চিত থাকেন, করোনা যখন এই দেশে হয়েছিল অনেক ছেলে তার বাবাকে হসপিটালের মধ্যে ফেলে চলে আসছে, আমরা হুজুররা গিয়ে তাদেরকে দাফন কাফন করেছি। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই তার ভাই থেকে দেখে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু দেখে পলায়ন করবে। রে বাবা, আজকে বন্ধুর সাথে মিলিয়া তুমি কাঁচা খাও, ফেন্সিডিল খাও, হেরোইন খাও, তোমার মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করো, অন্যায় অপরাধ করো, ওই দিন বন্ধু তোমাকে দেখে দূরে পলায়ন করবে, ওই দিন বন্ধু তোমার পরিচয় দিবে না। আরে বাবা, বন্ধুর কথা বাদ দাও, তোমার মা, যেই মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করে একটার পর একটা মৃত্যু সহ্য করে তোমাকে দুনিয়ার ভিতরে লালন পালন করেছে, ওই মা পর্যন্ত কিয়ামতের দিন তোমার পরিচয় দিবে না। আমি বানায়া বলতেছি না। আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ বলেন তোমার মা তোমাকে দেখা পলায়ন করবে। মার কাছে যদি আমরা যাই বলি, মা গো 10টা নেকির জন্য ঠেকে গেছি, মা গো একটু আমাদেরকে নেকি দেন, ওই দিন মা ডাইরেক্ট সোজা উত্তর দিবে, বাবা তুমি কে গো, তোমাকে তো আমি চিনি না, দুনিয়ার ভিতরে আমার বিবাহ নামক কোনো কিছু হয় নাই, আমি সন্তান কোত্থেকে পাবো? বাবাকে যখন বলবো বাবা নেকির জন্য ঠেকে গেছি, দুনিয়ার ভিতরে আমাকে না লালন পালন করার জন্য আপনি মাথার গাম পায়ে ফেলে কত মেহনত করেছেন, রাস্তা দিয়ে যখন আপনি বাজারে যাইতেন অটো দিয়া যান নাই, হাইটা গেছেন, 20টা টাকা আমাদের জন্য বাঁচিয়ে এনে ওই 20 টাকা দিয়ে মজা কিনে আনছেন। বাবা গো, আজকে জাহান্নামের মধ্যে আমাকে ফেলে দেওয়া হচ্ছে, আমার অবস্থা কি হবে আমি জানি না, একটু দয়া করে মায়া করে 10টা নেকি 5টা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করুন। বাবা বলবে, বাবা রে তুমি কে? আমি তো তোমাকে চিনি না, দুনিয়ার ভিতরে আমি বিবাহই করি নাই, সন্তান কোত্থেকে পাবো বাবা? আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, তুমি তোমার চিন্তা করো। এই যে দুনিয়ার ভিতরেই যদি করোনা নামক জন্তু থেকে বাঁচার জন্য বাবা থেকে যদি সন্তান পলায়ন করে, মা থেকে যদি সন্তান পলায়ন করে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ। আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ, ঘটনা ঘটবে অবশ্যম্বী ঘটনা। কোরআনে কারীমে সূরা ওয়াকিআর ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। ঘটনা ঘটবে, কিয়ামতের অবশ্যম্বী ঘটনা ঘটবে, যেই ঘটনা থেকে কেউ বাঁচবে না, আমিও বাঁচবো না, তুমিও বাঁচবে না, কেউ বাঁচবো না, কারণ দুনিয়ার ভিতরে আল্লাহর বড় শক্ত বড় ধরা। আল্লাহ বলেন, বান্দা আমি
আমি কাউকে ধরি না, কিন্তু যখন ধরি কাউকে আমি ছাড়ি না। দেখবেন আমরা যখন বড়শি দিয়া মাছ মারি, বড়শি দিয়া যখন মাছ মারি, মাছ যখন খাবারটা খাইতে থাকে, হঠাৎ করে যখন খুব ভালো করে খাই, দেখবেন আমরা খুঁট মারি। খুঁট মারার পর মাছটা যখন আটকে যায়, দেখবেন যিনি মাছ মারতেছেন তিনি শুধু সুতলিগুলা ছাড়তেই থাকেন, ছাড়তেই থাকেন। মাছ তার সর্বশক্তি দিয়া পুকুরের মধ্যে, নদীর মধ্যে দৌড়াইতেছে, দৌড়াইতেছে। একদিন না, 2 দিন না, 3 দিন না, 2-3 ঘন্টা ধারাবাহিকভাবে দৌড়ায় বড় মাছ হলে। দৌড়ানোর পর যখন দৌড়াইতে দৌড়াইতে যখন দুর্বল হয়ে যায়, আস্তে করে মাছটা তার পেটটাকে বাসায় দেয়। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার নির্ধারিত হায়াত আমি তোমাকে দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, নির্ধারিত টাইম, এই নির্ধারিত টাইম যখন শেষ হয়ে যাবে, তার 1 মিনিট আগেও তুমি যাইবা না, তার 1 মিনিট পরেও তুমি যাইবা না। ওয়ালা ইউআখিরাল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা। সময় যখন শেষ হয়ে যাবে, সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের খেলা শেষ, আলামত শুরু হয়ে যাবে। কিয়ামতের ঘটনা কিন্তু অবশ্যই ঘটবে। হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ঘটনা যখন ঘটে যাবে, অবশ্যই ঘটনা যখন আমাদের সামনে ঘটে যাবে, ওই দিন মানুষ বলতে পারবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি হইতেছে, কি হইতেছে, কি হইতেছে? ঘোষক বলবে, কিয়ামত শুরু হয়ে গেছে, হিসাবের কর্মক্ষেত্রগুলো শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, হিসাবের খাতা যখন তোমার খোলা হবে, হিসাবের খাতা কিন্তু দিতে হবে। যা কিছু করতেছি জাররা জাররা হিসাব দিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই কথাটা সুন্দর করে বলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ছোট পরিমাণ নেকি, অনুপরিমাণ নেকির কাজ যদি আপনি করেন, রবের পক্ষ থেকে অনুপরিমাণ নেকির কাজের বদলা আপনি পাইবেন। এ বাবা, অনুপরিমাণ গুনাহ যদি আপনি করেন, আল্লাহর কাছে কিন্তু তারও জবাব দিতে হবে, এতটুকু নিশ্চিত থাকেন। যদি ভালো কাজ করেন, ভালো ফলাফল পাবেন। খারাপ কাজ যদি করেন, খারাপ ফলাফল পাবেন। রব বলেন, ওয়া কাফা বিল্লাহি হাসিবা। হিসাব নেওয়ার জন্য বান্দা আমি রব কিন্তু যথেষ্ট। হিসাবের গতি কেমন হবে, গতির কেমন হবে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন সারিবদ্ধভাবে দাঁড়ায় দেবেন। 5টা জিনিসের জবাব দিতে হবে। 70 বছরের হায়াত দিছিলাম, কিভাবে ব্যয় করছ? যৌবনের একটা কাল দিছিলাম 15 থেকে নিয়ে 35 বছর পর্যন্ত, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো? সম্পদ কিভাবে অর্জন করছো, কিভাবে ব্যয় করছো? এই সব কিছু হিসাব দিতে হবে প্রতিজন মানুষকে। হিসাব না দেওয়ার আগ পর্যন্ত কারো বাবার ক্ষমতা নাই আল্লাহর সামনে থেকে একটি কদম সামনে অগ্রসর হওয়ার। হিসাব যখন হবে, হিসাবের পরে আপনি যদি আমলনামা ভালো হয়, মিজানের পাল্লা যদি আপনার আমলের ওজন হয়, রব বলেন, যখন আমলের ওজন হবে, আমি রব তাকে ডান হাতের মধ্যে আমলনামা দিব। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ বলেন, কিয়ামতের দিন 2টা শ্রেণী হবে বান্দা। 2 শ্রেণীর ভিতরে একটা শ্রেণী এমন হবে যাদের উপর সন্তুষ্ট হয়ে আমি রব তাদের ডান হাতের মধ্যে আমলনামা দিব। ডান হাতের মধ্যে যখন আমলনামা দিব, রব বলেন, ডান হাতের মধ্যে যখন আমলনামা দিব, তখন সেই আমলনামাগুলো আনন্দের আতিশয্যায় যেই ব্যক্তির ডান হাতে আমলনামাই দেওয়া হবে, সে তার আত্মীয় স্বজনদেরকে দেখাইতে থাকবে। শুক্কুর আলী চাচাকে যদি ডান হাতে আমলনামা দেওয়া হয়, শুক্কুর আলী চাচার চাচাতো ভাই তিনি তাকে দেখাইবে, ভাই দেখো আল্লাহ তাআলা আমার আমলনামা দিয়েছেন। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, একটু পয়রা দেখো না আমার আমলনামাগুলো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া,
আমি তো জানতাম কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমাকে পেশ করতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার হিসাব দিতে হবে এই চিন্তা আমার ছিল। আল্লাহ বলবেন ফি জান্নাতিন আলিয়া, আমার বান্দাকে সুমহান জান্নাতের ভিতরে ছেড়ে দাও, জান্নাতের নাজ নিয়ামত গুলো আমার বান্দাদেরকে দিয়ে দাও। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আরেক প্রকারের ব্যক্তি হবে যাদেরকে রব তার আমলনামাগুলো রব বাম হাতের মধ্যে দিবেন। কোন হাত বাবা? এই কথা বলেন না কেন? কোন হাতে দিবেন? আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন। আমি বলতেছি না না না, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। রব বলেন বান্দারে, কিয়ামতের একটা শ্রেণী জান্নাতি, আরেকটা শ্রেণী হবে জাহান্নামী, যাদের আমলনামাগুলো আমি এমনি এমনি দিব না, বাম হাতের মধ্যে দিব। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা যাদের আমলনামাগুলো বাম হাতের মধ্যে দিবেন, কিভাবে দিবেন? সূরাতুল গাশিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াউমা ইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা। আল্লাহ বলেন যে সমস্ত জাহান্নামীদের আমলনামাগুলো আমি বাম হাতের মধ্যে দিব, ওই দিন তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে, ওই দিন তাদের চেহারার দিকে কেউ তাকাইতে পারবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন যখন কারো আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, তো এই বাম হাতটা এই দিক দিয়া ধরে ওই দিক দিয়া টান দিয়া হাতটাকে বের করবে, গারটাকে এমন ভাবে মুচকে দেওয়া হবে, মুচকে দেওয়ার পর জাহান্নামীর অবস্থা এমন হয়ে যাবে বডিটা সামনের অংশে থাকবে, চেহারাটা ওই দিকে ঘুরায় ফেলানো হবে, সে তার অবস্থা নিজে নিজে বর্ণনা করবে। فأما من أوتي كتابه بشمالي فيقول يا ليتني لم أوت كتابيا। ওই দিন জাহান্নামী বলবে হায় আফসোস, আজকের দিনে যদি আমলনামা আমার হাতে না দেওয়া হতো কতই না ভালো হইতো। তারপরে বলবে فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সে বলবে হায় আফসোস, আজকের দিনে যদি আমার হিসাব না দেওয়া লাগতো, মা আগনা আন্নি মালিয়া, আজকের দিনে তো আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার ধন দৌলত কোনো কিছুই আমার কাজে আসলো না। কি জন্য কাজে আসলো না? কারণ আমি দুনিয়ার পিছনেই শুধু দৌড়াইছি। আল্লাহ যে আমাকে দুনিয়ার ভিতরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানী সৃষ্টি হিসাবে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, সেই অনুপাতে আমি আমার জীবনকে পরিচালনা করি নাই। এই জীবনকে পরিচালনা না করার কারণে আমার উপর আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি আসছে। এই কারণে আমার নিজের জীবনটা যেন রিমাইন্ডার পূর্ণ হয়, সতর্কীকরণের জন্যই আজকের এই আলোচনা। বাজিরা, আগামীকাল থেকে কি আমরা আরেকটু ভালো হয়ে চলার চেষ্টা করব? সবাই বলেন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।